আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে কাজ শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অনেক কাজ থাকে। আর আমার কাছে মনে হয় যে এত পরিমাণ কাজের প্রেশার একটা সংসারে থাকে, তো কাজ না করলে বোঝা যায় না আসলে কাজের পরিমাণটা কতটুকু। তো আমিও প্রতিদিন অনেক কাজ করে থাকি, আমারও কম বেশি অনেক কাজ করা হয়, কিন্তু কোনো কোনো দিন পরিমাণের তুলনায় একটু বেশি কাজ করা হয়, আবার কোনো কোনো দিন একটু কম কাজ করা হয়। তো আমি যেদিন ভিডিও করি সেদিন অনেক কাজ করি, কারণ অনেক কাজ করার থাকে। আর এমনিতেই তো আমার মা আছে, তো আমাকে অতটা কষ্ট করতে হয় না। আমি একদিন কাজ করলে আরেক দিন টোটালি ফ্রি থাকি, মানে মাই অনেক কাজ করে। আমি যখন কোনো কাজ করতে যাই তখন মা বারবারই আসে যে একা একা এত কাজ পারবি না, আমি হেল্প করি, ঠিক আছে তোর করতে হবে না, হইছে। তো মা বারবারই আসে, তখন আমি বলি যে না আমি পারবো, সমস্যা নেই। কিন্তু আমাকে 100 বার হলেও মা বারবার বলে যে আমি একটু করে দিই, আমি একটু করে দিই। তো আসলে এটাই মায়ের ভালোবাসা, যে যখন অনেক কাজ করতে থাকি তখন হচ্ছে গিয়ে অনেকবার বলতে থাকে। আর আমি যদি সকালবেলা একটু অনেক কাজ করে ফেলি, আমার মা সারা দিন আমাকে কোনো কাজ করতে দেয় না, যে অনেক কাজ করেছিস আর করতে হবে না। তো আমার আপুকেও ফোন দিয়ে বলবে যে আমি অনেক কাজ করেছি, যে সারাটা দিন অনেক কাজ করেছে। তো এরকম করে। আর হচ্ছে আমি যখন মাছ কাটতে যাই তখন মা বলে যে আমি কেটে দিই, তুই পারবি না, ঠিক আছে তুই 2টা কাট, বাকিগুলো আমি কাটি। তো মা সব সময় এমন করে, আমিও মায়ের সাথে অনেক ঝগড়া করি, চিগলি করি যে আমি করতেছি, করি, সমস্যা কি, আমি তো পারবো, অসুবিধা নাই, বারবার আপনি কেন বলেন যে আমি করি আমি করি। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকে। তো আমার প্রথমত ঘুম থেকে উঠেই কাজ থাকে হচ্ছে আমি আমার রুমটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি। এটা আমার একদম রেগুলার কাজ। আমার কাছে মনে হয় আমার রুমটা যখন খুব সুন্দর করে গুছানো থাকে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এটা প্রতিদিন করি, যে আমার রুমটাকে আমি খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো আমি হচ্ছে গিয়ে একটু চেঞ্জ করেছি। আমি আগে আমার খাটটা সাইডে ছিল, আমি সেটাকে মাঝখানে নিয়ে এসেছি। তো আমি একটুখানি জিনিসপত্রগুলো এদিক সেদিক করেছি। তো আমি তো ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আমি অবশ্যই 2-3 দিন পর পরই বিছানার চাদরগুলো চেঞ্জ করি। এটা আমার কাছে খুব ভালো লাগে নতুন নতুন চাদর বিছাতে। তো আমি পুরনো চাদরটা তুলে আমি নতুন চাদরটা বিছিয়ে নিলাম। তার মধ্যে হচ্ছে একটু মাকড়সা পড়েছিল, সেই মাকড়সাগুলোকে ঝেড়ে নিলাম। তো যখন বিছানার চাদর বিছানো হয়ে গিয়েছে, আমি চাদরটাকে ঝেড়ে ঝুড়ে তারপরে সাইড থেকে সব কিছু পরিষ্কার করে মাকড়সার চাল টাল ফেলে রুমটাকে ঝাড়ু দিয়ে দিলাম। তো প্রপারলি আমার রুমটা একদম গুছানো হয়ে গিয়েছে। তো এই তো ফাইনাল লুক। তো রুমটা গোছানোর পরে যেহেতু সকালবেলা নাস্তা করতে হবে, তো আমি রাতের বেলা টেবিল মুছে রাখার পরও সকালবেলা নাস্তা করার আগে আবার টেবিলটাকে ক্লিন করে নিই। কারণ আমার কাছে মনে হয় যে রাতে পরিষ্কার করলে একটু বালি বালি থাকে, ওটা সকালবেলা একদম সুন্দরভাবে মুছে তারপর আমি নাস্তা করতে বসি। তো টেবিলটা আমি মুছে নিলাম একটুখানি। আর তারপর তো সকালবেলা নাস্তা করতে হবে, তো আজকে একটু কলিজা ভুনা করে নিলাম।
আর চাপটি বানালাম। চাপটি দিয়ে কলিজা খেতে খুব ইচ্ছে করছিল। তো রাতের বেলা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল মা, তো ওটা ছিল। আর হচ্ছে কলিজাটা ভুনা করে নিলাম। তো যখন হয়ে গেল তখন হচ্ছে নাস্তা নিয়ে বসে পড়লাম। সকালবেলা নাস্তা করার পর তো প্রায় 12টা বাজে, তখন আবার ক্ষুধা লেগেছিল। তারপর আবার একটু নাস্তা নিয়ে নিলাম, একটা ডিম সিদ্ধ করে নিলাম, 1 গ্লাস দুধ নিলাম, তারপরে কিছু ফ্রুটস নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম 2 পিস কেক। তো ওগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে অলরেডি বাজার চলে আসছে দুপুরে, তো বাজারগুলো সবজিগুলো নামিয়ে নিলাম। আর আমাদের বাসায় যেহেতু রেগুলার বাজার করা হয়, তাই কাটাকুটি প্রতিদিনই করতে হয় আর প্রতিদিনই বাজার গুছাতে হয়। বাট গুছানোর কিছু নাই, কারণ 1-2 দিনের বাজার করে ওটা তো এভাবেই শেষ হয়ে যায়। তো সবজিগুলোকে আমি নামিয়ে তারপরে হচ্ছে মাছ মাংসগুলো নামিয়ে নিলাম। তো বাজার থেকে নিয়ে আসছি ইলিশ মাছ, তারপরে মুরগি, তারপরে কাতলা মাছের ছোট ছোট বাচ্চাগুলা, আর নিয়ে আসছে অনেকগুলো বজুরি মাছ ছোট ছোট, অনেকগুলো বজুরি মাছ নিয়ে আসছে। তো ইদানিং আমাদের বাসায় একটু ছোট মাছ খাওয়া হচ্ছে বেশি, কারণ এই সিজনটায় অনেক ছোট মাছ পাওয়া যায় বাজারে, আর খেতেও খুব ভালো লাগে। পোড়া পোড়া চড়চড়ি করলে মাছের ভীষণ মজা লাগে। তার সাথে যদি একটু লেবু পাতা দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এই গুঁড়া মাছ খেতে তো খুবই মজা লাগে, কিন্তু কাটতে তো অনেক কষ্ট। তো যাই হোক, আমি আগে ইলিশ মাছগুলোকে নামিয়ে নিলাম, তারপরে ইলিশ মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিলাম। তো আমার যখন ইলিশ মাছগুলো কাটা হয়ে গিয়েছে, তারপর আমি মুরগিটাকে কেটে নিলাম, আর সেই ছোট মাছগুলো আস্তে আস্তে কেটে নিলাম। তো ছোট মাছ কাটতে না অনেক সময় লাগে। তো আমি যখন বজুরি মাছগুলো কাটছিলাম তখন এর সাথে কিন্তু মাও কেটে দিয়েছে ওই মাছগুলো। আমি আর কাটিনি, মা আসলে কাটতে দেয় না। আমি যখন একটু বেশি কাজ করি তখন আমার মার অনেক কষ্ট হয়, বারবারই আসে যে আর পারবি না, আমি করি। তো জোর করে মা নিয়ে নেয়, তারপরে মাই ওই ছোট ছোট মাছগুলো কেটে নিল। তো আমার যখন মাছ মুরগিটা কাটা হয়ে গিয়েছে, তো মা তো ছোট মাছগুলো কাটতেছে, আমি অল্প মাছ কেটে দিয়ে চলে আসলাম। তো আমি এর মধ্যে মাছগুলো ধুয়ে নিলাম, আর হচ্ছে মুরগিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে রান্না বসিয়ে দিলাম। তো মুরগির মাংস রান্না করলাম আজকে, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। তারপরে হচ্ছে পালং শাক এনেছিল, পালং শাক ভাজি করলাম, টমেটো দিয়ে ডাল রান্না করলাম। তো এই তো ছিল আজকে। তারপরে হচ্ছে যে ছোট মাছগুলো ফ্রাই করলাম, চান্দা মাছ, আর হচ্ছে কাতলা মাছের যে বাচ্চাগুলো নিয়ে আসছিল সেগুলো 2টা ফ্রাই করে নিলাম। তো সব কিছুই রান্না বান্না শেষ হয়ে গেল। তারপর তো আমি খাবারগুলো সুন্দর করে বেড়ে নিলাম, তো টেবিলে দিয়ে দিলাম খাবারের জন্যে। যেহেতু বাসায় আজকে আর কেউ ছিল না, আমি আর আমার মা ছিলাম, তাই খুব বেশি কিছু রান্না করিনি, মানে পরিমাণে কম রান্না করেছি, বেশি রান্না করিনি। তো রান্না বান্না শেষ হওয়ার পরে তো দুজনে খেতে বসে পড়লাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, এর মধ্যে খাবারও দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজ থাকে, অনেক আপুদের ভিডিও দেখলাম। আসলে সংসারে রেগুলার কাজের সাথে আপুদের ভিডিও দেখাটা এটা রেগুলার হয়ে গিয়েছে, একদম রুটিন মাফিক। তো প্রতিদিনই দেখতে হয়, এটা তো প্রথম আর প্রধান কাজ থাকে যে একজন ইউটিউবারের জন্যে, যে তারা আপুদের ভিডিও দেখবে। তো কি আর করা, অফ ক্যামেরাতেও অনেক কাজ করে নিলাম, এর মধ্যে অনেক আপুদের ভিডিও দেখে নিলাম। তো এগুলো করতে করতে অলরেডি বিকেল হয়ে গিয়েছে। তো বিকেলবেলা অনেক নাস্তা করে নিলাম, আর আজকে সব নাস্তাই বাহির থেকে নিয়ে আসা হয়েছে। আজকে বাসায় কোনো ঝামেলা টামেলা করিনি।
তো ধানমন্ডি থেকে একটা রুটি নিয়ে এসেছিল। এটা হচ্ছে ইউসুফ বেকারি রুটি। এই রুটিটা কিন্তু খেতে ভীষণ মজা। এটার মধ্যে মোরব্বা দেওয়া থাকে, তাই এই রুটিটা খেতে খুব ভালো লাগে। এই রুটিটা আমাদের বাসায় মাঝে মাঝে নিয়ে আসে, তো খেতে অনেক ভালো লাগে। তো বিকেলবেলা বাহির থেকে আজকে ভাজা পুরি আনলাম, তো এগুলোই খেয়ে নিলাম। চিকেন রোল নিয়ে আসলাম, তারপরে কুলি পিঠা নিয়ে আসলাম, তার সাথে চিকেন সমোসা নিয়ে আসলাম, আর একটা চিকেন কলিজা, মানে এটা কুলি পিঠার মতোই বানায়, এটার ভিতরে কলিজা দিয়ে। তো এটা খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে সিঙ্গারা, তারপরে হচ্ছে গিয়ে জিলাপি। তো সব কিছুই আমি নিয়ে নিলাম, তারপরে তো আস্তে আস্তে করে খেয়ে নিলাম বিকেলবেলা। আর বাসায় কিছু বানানো হয়নি, বাহিরেরটা দিয়ে খেয়ে নিলাম। তারপর তার সাথে খুব মজাদার একটা দুধ চা খেয়ে নিলাম। আসলে চাটা খেলে মনে হয় সারা দিনের যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যায়। এক কাপ চা হলে তো আর কোনো কথাই নেই, চাটা খেতে খুবই ভালো লাগে। তো গরম গরম এক কাপ চা খেয়ে বিকেল সন্ধ্যার নাস্তাটা শেষ করলাম। তো যেহেতু আমরা বাসায় 2 জন ছিলাম, তাই আর রাতের বেলা রান্না বান্নার ঝামেলা একদমই করিনি। দুপুরবেলা যে রান্না করেছিলাম সেই খাবারগুলোই ছিল। তো রাতের বেলা আমি আর আমার মা দুজনে মিলে ওটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজ অনেক কিছুই করলাম। তো অনেক কাজই প্রতিদিন করে থাকি, অনেক রান্না বান্না করে থাকি। আর আমি রান্না করতে করতে এখন মনে হয় এত ভালো রান্না করতে পারি। তো আমার মা যখন এখন রান্না করে, অনেক সময় মা আমাকে ডেকে বলে যে দেখতো কেমন হয়েছে, আর কিছু লাগবে কি না। তো আগে একটা সময় ছিল যে আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম যে কী অবস্থা মা দেখেন একটু। আর এখন আমার মা রান্না করতে গেলেই আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, কারণ আমি রান্না করতে করতে আলহামদুলিল্লাহ এত ভালো রান্না করতে পারি এখন, আর এত পরিমাণ মজা হয়। তো মা সব কিছু রান্না করতে গেলে এখন আমাকেই ডাকে। তারপরে বাসায় যখন মেহমান আসে তখন অনেক বেশি কিছু রান্না করতে গেলেও মা আমাকে ডেকে আগে জিজ্ঞাসা করে যে কী অবস্থা, কীভাবে কী করব। তো এটাই ভাবি আসলে একটা সময় মানে মাকে সব কিছু জিজ্ঞাসা করতাম, আর এখন রান্না করতে গেলে মা আমার কাছে জিজ্ঞাসা করে। তারপরে খাবার খেয়েও খুব প্রশংসা করে যে অনেক মজা হয়েছে রে রান্নাটা। তো যাই হোক, এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।